রাইট। সো আমরা পাথ ইন্টিগ্রাল কি ওটা আলোচনা করছিলাম। হোয়াট ইজ পাথ ইন্টিগ্রাল? পাথ ইন্টিগ্রাল দিয়ে একটা ট্রানজিশন অ্যামপ্লিটিউড আমরা ক্যালকুলেট করি। কোন সেই ট্রানজিশন অ্যামপ্লিটিউড আমি এখনো ডিফাইন করিনি। ওকে, অথবা অনেকে বলে এটাকে ফাইনম্যান কার্নেল অথবা কিছু একটা, কেন কার্নেল বলে ইত্যাদি অনেক নাম আছে এগুলোর। ফাইনম্যান কার্নেল, ট্রানজিশন অ্যামপ্লিটিউড ইত্যাদি ইত্যাদি, যেগুলো ক্যালকুলেট করার মেথড হচ্ছে পাথ ইন্টিগ্রেশন করা। ওকে, সো একটা একটা ইন্টিগ্রেশন করব আমরা, শুধু একটা স্কেলার প্রোডাক্ট ক্যালকুলেট করব। সেই স্কেলার প্রোডাক্টের নাম হচ্ছে কার্ল অথবা ট্রানজিশন অ্যামপ্লিটিউড। একটা ওইটা ক্যালকুলেট করবো একটা মেথড দিয়ে, সেই মেথড হচ্ছে পাথ ইন্টিগ্রেশন মেথড। কিন্তু এখনো আমি বলিনি স্কেলার প্রোডাক্টটা কি। যাই হোক, আমরা কিছু ব্যাকগ্রাউন্ড ম্যাটেরিয়াল রিভিউ করে নিচ্ছি। For later purposes, we'll need the momentum eigenstates in coordinate representation. That is এইটা ket p, শুধু bra q বাদ দাও, ket p. This is the eigenket of the momentum operator with eigenvalue ছোট হাতের p, আর qটা x। আসলে qটা ধরো আমরা সাধারণত অ্যাডভান্স ফিজিক্স কার্টিজিয়ান কোঅর্ডিনেটস তো ব্যবহার করি, কার্টিজিয়ান কোঅর্ডিনেট ছাড়াও অন্য ধরনের কোঅর্ডিনেটস ব্যবহার করি। ফলে একটা জেনারেল নোটেশন দরকার। এই কিউটাকে বলে জেনারেলাইজ কোঅর্ডিনেট। জেনারেলাইজ কোঅর্ডিনেট কিউ কুড বি কার্টিজিয়ান কোঅর্ডিনেট এক্স ওয়াই জেড, কুড বি এনি আদার কোঅর্ডিনেট, আর থেটা ধরো অ্যাঙ্গুলার কোঅর্ডিনেট হতে পারে। আমি এখানে জাস্ট কিউটাকে কার্টিজিয়ান কোঅর্ডিনেটই চিন্তা করো, এক্স এক্স। কিছুক্ষণ পরে আমি আবার কিউ না লিখে এক্স লিখি। যে আমি যে বইটা থেকে নোট করছিলাম সেখানে কিউ ছিল বলে কিউ উঠে গেছে এখানে, কিউ ইজ এক্স। সো পি কেট পি কেট কিউ এর স্কেলার প্রোডাক্ট, তার মানে ব্রা কিউ দিয়ে কেট পি এর উপরে এক করালে যেটা হয় সেটাই হচ্ছে স্কেলার প্রোডাক্ট। এই স্কেলার প্রোডাক্টকে আমি এই পিটাকে কনস্ট্যান্ট রেখে যদি কিউটাকে ভ্যারি করাই, তাহলে দিস উইল বিকাম এ ফাংশন অফ কিউ, যেহেতু কিউটা ইনভার্স। আর কিউটা যদি ডিসক্রিট হতো কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, এটাকে ফাংশন অফ কিউ না বলে একটা ম্যাট্রিক্স বলতে পারতাম। কিউ ওয়ান দিলে ওইটা একটা ফার্স্ট কলাম, প্রথম এলিমেন্ট, কিউ টু দিলে দ্বিতীয় এলিমেন্ট, এবার সবগুলো এলিমেন্ট মিলে একটা ম্যাট্রিক্স হতো, কলাম ম্যাট্রিক্স হতো। এখন এটাকে আমি কলাম ম্যাট্রিক্স হিসাবে চিন্তা না করে এটাকে আমি একটা ফাংশন অফ কিউ হিসাবে চিন্তা করছি। আবার পিটাকে ভ্যারি করাতে পারো, তখন ইট বিকামস কিউটাকে ফিক্স রেখে যদি পিটাকে ভ্যারি করাও, ইট উইল বিকাম এ ফাংশন অফ পি। ওকে, যাই হোক, এটা ডান দিকে কেট পি, বাঁ দিকে কিউ। For a fixed p, if I consider this to be a function of q, a function of q টাকেই বলে wave function for the kp in the coordinate representation. এটা wave function, p is a function of q, or the p as a function of I get a function of q or function of x. সেই ফাংশনটাকে বলে wave function। কার wave function? For the ket p, for the vector ket p। আচ্ছা, এটা আমি বের করতে চাই। এটাকে বলে মোমেন্টাম আইগেন ফাংশন। এটা তো মোমেন্টাম আইগেন কেট, মোমেন্টাম অপারেটর আইগেন কেট, কেট পি। আর কিউটাকে ভ্যারি করে ইটস এ ফাংশন অফ কিউ। সো এই ফাংশন অফ কিউটাকে বলে ওয়েভ ফাংশন অথবা আইগেন ফাংশন কার? অফ দ্য কেট পি, আর মোমেন্টাম আইগেন ফাংশন। ওকে, এটা বের করতে গেলে আমি এভাবে সিড করি। এই কেট পি তো হচ্ছে ইটস অ্যান আইগেন কেট অফ দ্য অপারেটর পি। এটা অপারেটরগুলো শ্রোডিঙ্গার পিকচারে, এটা বারবার সাবস্ক্রিপ্ট এস না লিখলেও চলে, এটা তো আমরা জানি। শ্রোডিঙ্গার পিকচারে মোমেন্টাম অপারেটর যদি কেট পি এর উপরে অ্যাক্ট করে, তাই গেট পি টাইমস কেট পি। কেট পি ইজ অ্যান আইগেন কেট অফ দ্য মোমেন্টাম অপারেটর উইথ আইগেন ভ্যালু ছোট হাতের পি। এই আইগেন ভ্যালু দিয়ে কেটটাকে লেবেল করা হয়েছে। ওকে, তাহলে এই পুরো ইকুয়েশনটা যদি স্কেলার প্রোডাক্ট নাও উইথ কিউ, তাহলে ব্রা কিউ দিয়ে যদি অপারেট করো, মাল্টিপ্লাই করো, তাহলে এখানে দাও ব্রা কিউ বাম দিকে, এদিকেও ব্রা কিউ দিতে হবে বাম দিকে। অবশ্য পি যেহেতু একটা নাম্বার, পিটাকে আমি স্কেলার প্রোডাক্টের বাইরে লিখতে পারি, লিখেছি এখানে। তাহলে জাস্ট এই ইকুয়েশনটাকে দ্যাটস কল্ড দ্য আইগেনভ্যালু ইকুয়েশন ফর দ্য মোমেন্টাম অপারেটর পি। এই আইগেনভ্যালু ইকুয়েশনটার কিউথ কম্পোনেন্ট নিলাম,
কম্পোনেন্ট, তার মানে ব্রা কিউ দিয়ে এক করিয়ে দিলাম, অথবা এই ইকুয়েশনটার কেট কিউর সঙ্গে স্কেলার প্রোডাক্ট নিলাম বাম দিক থেকে, কেট কিউ বাম দিক থেকে এসে স্কেলার প্রোডাক্ট নেওয়া হলো এই ইকুয়েশনের সঙ্গে। তাহলে ব্রা কিউ দিয়ে এই ইকুয়েশনের উপর এক করলাম, ব্রা কিউ মাঝখানে পিএস, ডান দিকে কেট পি, এটা লেফট হ্যান্ড সাইডে আছে, আর রাইট হ্যান্ড সাইডে কি হবে, পি তো নাম্বার, ব্রা কিউ লেফট হ্যান্ড সাইড থেকে এসে কেট পি এর সঙ্গে অপারেট করেছে। এই এখন এটা তো আমি জানি, পিএস মোমেন্টাম অপারেটর ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন কি, এটা তো আমি জানি, এটা এই জিনিসটা তো আমি জানি। হোয়াট ইজ পিএস অপারেটর অ্যাক্টিং অন ব্রা কিউ, এটা কি তো বলে what is the expression for the momentum operator in coordinate representation, এটা তো আমি জানি, এই ফর্মুলাটা আগে এটা, তার মানে মাইনাস আই ইজ কাট পার্শিয়াল ডি বাই ডি কিউ কেট কিউ, ডান দিকে যে ফাংশনই থাকুক না কেন, কেট সাই যে কোনো কেট থাকুক না কেন, বাঁ দিকটা এইভাবে লেখা যাবে সব সময়। ডান দিকে যেটা সাই বসাই, তাহলে effect of the momentum operator on the wave function for psi is to take the derivative of the wave function with respect to q and multiply by minus I h cut. তার মানে আমি বলতে চাচ্ছি যে minus I h cut d by dq is the representation of the momentum operator in the Schrodinger representation in the coordinate basis. Coordinate basis এ ps কে এইভাবে লেখা যাবে, তাহলে সেভাবে লিখছি আমি এখানে, এই যে ps acting on bra q gives me minus I h cut d by dq bra q, আর আমার দিকে ডান দিকে আছে কেট p is equal to p, আর ডান দিকে p কেট p। এই জিনিসটা তো কমন হয়ে গেল এখন। ওকে, তাহলে এই জিনিসটা, এই স্কেলার প্রোডাক্টটা ইজ a function of q, এটা ফাংশন অফ q হিসাবে আমি দেখছি। I could have looked at it as a function of p also. আমি function of p হিসাবে দেখছি না, I'm looking at it as a function of q. If I take the derivative with respect to q, I get the same function of q back multiplied by p. Of course, একটা minus I h cut থাকতে হবে। এই minus I h cut যদি ডান দিকে নাও, তাহলে কি হবে, I by h cut p, আর এটা, তার মানে এটা ইজ দ্য ফাংশন অফ কিউ। এটা ডেরিভেটিভ নিলে আমি সে একই ফাংশন ফেরত পাই, আর একটা মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টর, সে ফ্যাক্টরটা কত, আই বাই এইচ টাইমস পি। এই আই বাই এইচ কাট এখান থেকে এসে এদিকে এসছে, মাইনাস আই, ওয়ান বাই আই হচ্ছে মাইনাস আই, এই মাইনাস সাইনটা চলে যাবে। তাহলে তাই যদি হয়, তাহলে এটা কত, এটা তো হচ্ছে ই টু দ্য পাওয়ার আই পিইউ বাই এইচ কাট। এমন যদি হয়, তুমি এটা তো দেখেই বলতে হবে তোমাকে, এই যদি হয় একটা f is the function of x, df dx is equal to alpha f, তাহলে f of x কত, কিছু অঙ্ক না করি বলো, f of x কত, e to the power alpha x। এটা করলে হয় কি, এটা লিখলে কি এটা হয় কিনা, এটা এখন ডেরিভেটিভ নাও, df dx কি হবে, এই এক্সপোনেনশিয়াল ফ্যাক্টর তো ফেরত পাবো, ই টু দ্য পাওয়ার আলফা এক্স তো আসবেই, গুণ ডি আলফা এক্স বাই ডিএক্স। তাহলে কি হলো, ডি আলফা এক্স বাই ডিএক্স, এটা কত, এটা তো আলফা, তাহলে আলফা ই টু দ্য পাওয়ার আলফা এক্স, তাহলে আলফা এফ হচ্ছে। তো এখন এটাকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলে হবে, সাম কনস্ট্যান্ট, তাও হবে, কারণ একটা কনস্ট্যান্ট দিয়ে যদি গুণ দেই, এই কনস্ট্যান্ট কে তো ডেরিভেটিভ অফ এফেক্ট করবে না, তারপরে হবে, একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দেওয়া যাবে। ইনফ্যাক্ট এটাই জেনারেল, একটা কনস্ট্যান্ট লাগবে। এই কনস্ট্যান্টটা হচ্ছে, এই কনস্ট্যান্ট, দিস কনস্ট্যান্ট গিভস ইউ দি ভ্যালু ফর এফ এট when x equal to 0, x equal to 0 হলে f এর মান কত, সেই মানটা যদি আমি জানি,
তাহলে এফ এর মান কত সেটা আমি জানবো। তো এরকম তো আমি তো না দেখে এগুলো বলে দিতে পারবো। এটা তো এক্সপোনেনশিয়াল ফাংশন হবে। আমার একটা ফাংশন অফ কিউ আছে যেটার কিউ ডেরিভেটিভ ইজ দ্যাট ফাংশন মাল্টিপ্লাইড বাই ফ্যাক্টর। সেই ফ্যাক্টরটা কত? সেই ফ্যাক্টর হচ্ছে আই বাই এইচ কাট পি। এটা এক্সপোনেন্ট উঠে গেছে, টাইমস কিউ, আর একটা কনস্ট্যান্ট আছে। তাহলে এইটা কত? এটা এই ফাংশন অফ কিউ, এটা তো ফাংশন অফ কিউ, এটা হচ্ছে আইগেন ফাংশন or wave function of the momentum eigenstate in the coordinate representation q. এটা হচ্ছে I by h cut times pq multiplied by a constant. The constant c is chosen such that we have the normalization. এটাকে normalize করে নেব এভাবে, p bra p ket p prime equal to delta p minus p prime. One dimension আমি আছি। 3 dimension হলে এখানে লিখতাম ভেক্টর p থাকতো, ভেক্টর p prime থাকতো, এখানে থাকতো ডেল্টা ভেক্টর p মাইনাস ভেক্টর p প্রাইম। সিটাকে এমন নেব যাতে করে এটা এই নরমালাইজেশন হয়। তাহলে সি কি নিতে হবে? পি। আচ্ছা, এখন এই যে এই স্কেলার প্রোডাক্ট ব্রা পি কেট পি প্রাইম, এটাকে কিভাবে লেখা যায়? পি পি প্রাইম এখানে মাঝখানে যদি একটা ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি করি উইথ কোঅর্ডিনেট বেসিস, কেট কিউ ব্রা কিউ ডি কিউ ইন্টিগ্রাল, এটা তো আইডেন্টিটি অপারেটর। এটা আমি এটাকে ভেঙে ফেললাম, দুটো পার্টে ভেঙে ফেললাম। এই স্কেলার প্রোডাক্টকে দুটো প্রোডাক্ট এবং একটা ইন্টিগ্রালে রিডিউস করে ফেললাম। ইটস কল্ড দ্য ডিকম্পোজিশন অফ আইডেন্টিটি। তাহলে এটা কত বলো? এটা তো হচ্ছে ওটার কমপ্লেক্স কনজুগেট। এটার কমপ্লেক্স কনজুগেট করলে তো পি বাঁ দিকে যাবে, কিউ ডান দিকে যাবে। এটার কমপ্লেক্স কনজুগেট যদি করো তাহলে হবে সি স্টার, আর এখানে হবে মাইনাস আই। তাহলে ওটা হচ্ছে, এটা পিটা এখন বাই ব্রা পি কেট কিউ, আগে ছিল কেট পি ব্রা কিউ, এটাকে উল্টে দিয়েছি। উল্টে দেওয়ার কমপ্লেক্স কনজুগেট করা একই জিনিস। তাহলে এটা হচ্ছে প্রথম ফ্যাক্টরটা হচ্ছে সি স্টার ই টু দ্য পাওয়ার মাইনাস আই পি কিউ বাই এইচ কাট, আর এটা কত? সি ই টু দ্য পাওয়ার আই, এখানে পি প্রাইম কিউ বাই এইচ কাট। ওকে, এটা ব্যবহার করেছি, এটা এই সলিউশনটা ব্যবহার করেছি। ওকে, তারপরে এগুলো একটু সাজিয়ে নাও। সি এবং সি স্টার মিলে সি মড স্কোয়ার ইন্টিগ্রাল আছে, লিমিট আগে দেওয়া হয়নি, আগের স্টেপে দেওয়া উচিত ছিল, এখানে দেওয়া উচিত ছিল মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি, দেই নেই, আমি দিয়ে দিলাম এখানে মাইনাস ইনফিনিটি প্লাস ইনফিনিটি। আর রইল ইন্টিগ্রাল ওভার কিউ, আর এই দুটো এক্সপোনেনশিয়াল ফ্যাক্টরকে এক করে লেখো। মাইনাস আই কে যদি কমন নাও তাহলে মাইনাস আই কিউ বাই এইচ কাট কমন যা থাকবে পি মাইনাস পি প্রাইম, সো মাইনাস আই পি মাইনাস পি প্রাইম কিউ বাই এইচ কাট। এটা কত? এটা একটা আইডেন্টিটি আছে, এটা হচ্ছে 2 পাই টাইমস এই যে এক্সপোনেন্ট, এই মাইনাস বাদ দিয়ে এক্সপোনেন্টে যেটা আছে সেটার ডেল্টা। মাইনাস নিয়ে ডেল্টা ফাংশন করলে একই জিনিস, কারণ ডেল্টা ফাংশন তো ইভেন ফাংশন। আর্গুমেন্টকে নেগেটিভ করে দিলেও যে আর্গুমেন্ট তুমি লিখেছো তার একটা মাইনাস সাইন দিয়ে দিলেও ডেল্টা ফাংশনের কোনো পরিবর্তন হয় না। তাহলে এখানে মাইনাস সাইন থাকুক প্লাস সাইন থাকুক, নো ম্যাটার, এই ইন্টিগ্রেশন ডি কিউ হবে এই এক্সপোনেনশিয়াল আই দিয়ে ইয়ে হচ্ছে, আই দিয়ে ইন্টিগ্রেশন হচ্ছে। মাইনাস সাইন থাকতে পারে, প্লাস সাইন থাকতে পারে। ইন্টিগ্রেশন হলে যে উত্তরটা হবে এইখানকার আই বাদ দিয়ে, এই মাইনাস সাইন বাদ দিয়ে যে এক্সপোনেন্ট সেটা ডেল্টা ফাংশন। ডেল্টা আর কিউর উপর ইন্টিগ্রেশন হয়ে গেছে, বাকি রইল মাইনাস আই পি মাইনাস পি প্রাইম এইচ কাট। এটা তাহলে দাঁড়াবে 2 পাই টাইমস ডেল্টা পি মাইনাস পি প্রাইম বাই এইচ কাট। যেটা আইডেন্টিটি, এই আইডেন্টিটি আমাদের মনে রাখতে হবে সব সময়। এটা আইডেন্টিটি ধরো এরকম, ধরো dx e to the power plus or minus I p prime alpha x। এখানে যদি আলফা থাকে
এটা হবে 2 পাই ডেল্টা আলফা পি মাইনাস পি প্রাইম। ওকে, আলফা না থাকলে জাস্ট ডেল্টা পি মাইনাস পি প্রাইম। এটা একটা আইডেন্টিটি, যে আইডেন্টিটি আমাদের মনে রাখতে হবে, অথবা মনে না থাকলেও আমার বইতে কোথায় এই আইডেন্টিটি আছে সেটা আমাকে জানতে হবে, যাতে করে আমি মুহূর্তের মধ্যে বইয়ের ওই পাতায় গিয়ে এটা দেখে নিতে পারি। তাহলে এটা হচ্ছে, এখানে প্লাস থাকলেও মাইনাস নো ম্যাটার, কিউর উপরে ইন্টিগ্রেশন, আই আছে, এক্সপোনেন্ট আই আছে, তাহলে কিউ তো আর থাকবে না ইন্টিগ্রেশনের পরে, আইটাকে বাদ দিয়ে বাকি যেগুলো আছে পি মাইনাস পি প্রাইম বাই এইচ কাট, ওটার ডেল্টা ফাংশন মাল্টিপ্লাইড বাই 2 পাই ডেল্টা পি মাইনাস পি প্রাইম বাই এইচ কাট। এখন ডেল্টা ফাংশন আর্গুমেন্ট থেকে একটা কনস্ট্যান্ট যদি থাকে, সেই কনস্ট্যান্টটা ডেল্টা ফাংশনের বাইরে আনতে গেলে ইনভার্স করে বাইরে আনতে হয়, এটা জানো তো? ডেল্টা একটা কনস্ট্যান্ট পি মাইনাস পি প্রাইম, এটাকে সিটাকে যদি বাইরে আনতে চাও তাহলে সিটা প্লাস হতে পারে, মাইনাস কনস্ট্যান্ট হতে পারে, তাহলে 1 ওভার মড সি ডেল্টা পি পি প্রাইম এভাবে হবে। পি মাইনাস পি প্রাইম রাখতে পারো, এক্স মাইনাস এক্স প্রাইম হোয়াট এভার। তাহলে এখানে কনস্ট্যান্ট, আমার এই ফর্মুলায় কনস্ট্যান্টটা কি? কনস্ট্যান্ট হচ্ছে 1 বাই এইচ কাট, সি হচ্ছে 1 বাই এইচ কাট। 1 বাই এইচ কাট তো পজিটিভ, ওটার ইনভার্স করে রাখতে হবে। 1 বাই এইচ কাট ইনভার্স করলে এইচ কাট উপরে যাবে, তাহলে এটা হলো 2 পাই এইচ কাট ডেল্টা পি মাইনাস পি প্রাইম। এটাকে আমি সমান সমান ডেল্টা পি মাইনাস পি প্রাইম করতে চাই, আমি করতে চাই এটা পি মাইনাস পি প্রাইমের স্কেলার প্রোডাক্ট, পি এবং পি প্রাইমের স্কেলার প্রোডাক্ট, আমি চাই এটা হোক। এটা চাইতে গেলে সি এর মান কি নিতে, তাহলে সি এর মান, সি এর স্কোয়ার মান নিতে হবে এটা, এটার ইনভার্স। তাহলে সি এর মান নিতে হবে কি? সি এর মান নিতে হবে, এটা সি স্কোয়ারের মান নিতে হবে 1 বাই 2 পাই এইচ কাট, তাহলে এটা ডেল্টা পি মাইনাস পি প্রাইম হবে। তাহলে সি এর মান কত নিতে হবে? 1 বাই 2 পাই এইচ কাট টাইমস এ ফেজ ফ্যাক্টর। ফেজ ফ্যাক্টরটা আমি ফর সিম্পলিসিটি 1 ধরলাম। তাহলে পি কিউ momentum eigenfunction in coordinate basis is 1 over 2 pi h cut e to the power I p q h cut। এটা কনস্ট্যান্টটাকে এমন ভাবে নিলাম যাতে করে this ket p's are normalized to a delta function। এটাকে বলি they are normalized to a delta function। যদি এটা 1 না, p এর নর্ম 1 হবে না, তারপরে বলি normalized to a delta function। ket p p prime is normalized to a delta function। নর্মালাইজ করা মানে হচ্ছে এমন ভাবে চুজ করলাম, প্রপারলি চুজ করলাম। প্রপারলি চুজ করা মানে হচ্ছে, প্রপারলি চুজ সঙ্গেই হচ্ছে এটা, যে বলে এটাই আমার প্রপারলি, এমন ভাবে নর্মালাইজ করলাম পি এবং পি প্রাইমকে যাতে করে তাদের স্কেলার প্রোডাক্ট পি মাইনাস হয়। এখানে নর্মালাইজ করার কথা মানেটা হচ্ছে এই কেট পি কে এমন একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলাম যাতে করে কেট পি পি প্রাইম এবং পি এর স্কেলার প্রোডাক্টটা ডেল্টা ফাংশন হয়, ইজ নর্মালাইজ টু এ ডেল্টা ফাংশন বলি। নর্মালাইজ মানে হচ্ছে একটা বিশেষ কনস্ট্যান্ট দিয়ে গুণ দেওয়া যাতে করে এই স্কেলার প্রোডাক্ট ডেল্টা হয়। সেই বিশেষ কনস্ট্যান্ট আমি বের করে ফেলেছি, বিশেষ কনস্ট্যান্টের মান হবে 1 বাই 2 পাই এইচ কাট। তো এখানে নর্মালাইজ করাটা হচ্ছে এটা নর্ম 1 করা নয়, নর্মালাইজ করার মানে হচ্ছে এখানে একটু ব্রড, একটা বিশেষ কনস্ট্যান্ট দিয়ে গুণ দিলাম, যে বিশেষ কনস্ট্যান্ট এমন ভাবে নিলাম যাতে করে স্কেলার প্রোডাক্টটা ডেল্টা পি মাইনাস পি প্রাইম হয়। তো যাতে করে কেট পি ইজ নর্মালাইজড টু এ ডেল্টা ফাংশন, নর্মালাইজড টু এ ডেল্টা ফাংশন। একটু কথা এখানে একটু অ্যাম্বিগুইটি আছে। নর্মালাইজ করা মানে হচ্ছে নর্মটাকে 1 করা, এটাই প্রপার মানে, ম্যাথমেটিক্সের মানে। কিন্তু ফিজিক্সের ডেল্টা ফাংশন করে দিলাম, তাহলে নর্মটা কিন্তু ইনফিনিটি হলো, 1 তো হলোই না, ফাইনাইটও হলো না, ইনফিনিটি হলো, তারপরে বলি নর্মালাইজ। ওকে, এই দাঁড়ালো। খেয়াল রাখতে হবে এই 1 বাই 2 পাই এইচ কাট দিয়ে গুণ দিলে, 1 বাই √2 পাই এইচ কাট দিয়ে গুণ দেওয়ার ফলে
this ket p has become normalized to a delta function. এটা তোমাদের জানতে হবে এবং এইটা কিন্তু পরীক্ষায় আসে। এক্সপ্রেস পি ইন কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশন, তোমাকে এই প্রসেসটা আসতে হবে, এইখান থেকে শুরু করতে হবে, এইখান থেকে শুরু করে কেট পি এর সলিউশন বের করে সিটাকে এমন ভাবে চুজ করবে যাতে করে প্রপার নর্মালাইজেশন হয়, যাতে করে ডেল্টা ফাংশন নর্মালাইজেশন হয় এবং শেষ পর্যায়ে লাস্ট স্টেপে পি এর হাইজেনবার্গ পিকচার। এটা আমার লাগবে বলে আমি আবার রিভিউ করে নিই খুব কুইকলি। The Heisenberg picture of quantum dynamics is obtained from the Schrödinger picture. এটা ও দুটো ডট হলো অয়, শ্রয়, এভাবে উচ্চারিত হবে, Schrödinger picture, জার্মান তো তাই দুটো ডট। The Heisenberg picture of quantum dynamics is obtained from the Schrödinger picture by the following transformation of all kets, all kets and all operators. এই ট্রান্সফরমেশনের মাধ্যমে করব। Schrödinger পিকচারে যত কেট থাকুক না কেন, এখানে আর কিছু ব্ল্যাঙ্ক রাখলাম। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে এনি আরবিট্রারি, যা ইচ্ছা তাই এখানে দাও। তার মানে অল কেটস ইন দ্য Schrödinger পিকচারে এই অপারেটর দিয়ে এক করে, এই অপারেটর দিয়ে ট্রান্সফর্ম করে যে কেটটা পাবে সেটাকে বলা হবে করসপন্ডিং কেট ইন হাইজেনবার্গ পিকচার। এই অপারেটরটা গুরুত্বপূর্ণ, এই যে সে অপারেটর দিলে হবে না, এই পার্টিকুলার অপারেটর দিয়ে করতে হবে। এই অপারেটরের বৈশিষ্ট্য কি? প্রথমত এটা একটা ইউনিটরি অপারেটর, আর এটা কোন অপারেটর? এটা হচ্ছে Schrödinger পিকচারে স্টেট ভেক্টরের যে টাইম ইভলিউশন অপারেটর আছে সেটার ইনভার্স। এটা ইউনিটারি অপারেটর হতে হবে। ইউনিটারি অপারেটর হাজারো ধরনের আছে, কোন ইউনিটারি অপারেটর নিলাম এখানে? Schrödinger পিকচারে স্টেট ভেক্টর যে পরিবর্তন হয়, সেই পরিবর্তনের জন্য যে একটা টাইম ইভলিউশন অপারেটর আছে সেটার ইনভার্স কে নয় হলো এই ট্রান্সফরমেশন অপারেটর ইউ। অবশ্য এই অপারেটর এটা হচ্ছে ইউ, আমার এটা হচ্ছে ওই টাইম ইভলিউশন অপারেটর ইনভার্স। এরকম একটা ফর্মুলা লেখা যাবে, এইচটা হয় টাইম ইন্ডিপেন্ডেন্ট। আমি ধরে নিচ্ছি যে এইচটা টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে কনজারভেটিভ সিস্টেম, মানে ক্লোজ সিস্টেম, এনার্জিটা কনজার্ভড আছে। এইচ যদি টাইম ইন্ডিপেন্ডেন্ট না হয় তাহলে আমাকে তো লিখতে হবে ইয়েতে, আমাকে তো ডাইসন সিরিজ হিসাবে লিখতে হবে। এটা কোনো ক্লোজড ফর্মুলা থাকবে না, একটা সিরিজ এক্সপ্রেশন লিখতে হবে। আর Schrödinger পিকচারে যত অপারেটর আছে সেই সমস্ত অপারেটর গুলোকে ইউ দ্বারা, এটা ইউ তো হচ্ছে ট্রান্সফরমেশন অপারেটর অফ দ্য কেটস ফ্রম দ্য Schrödinger টু দ্য Heisenberg পিকচার। সেম ইউ দ্বারা সবগুলো অপারেটরকে একটা ইউনিটারি ট্রান্সফরমেশন করে, একটা সিমিলারিটি ট্রান্সফরমেশন, যে নতুন অপারেটর পাবো সেগুলোকে বলা হবে হাইজেনবার্গ পিকচারে অপারেটর। তাহলে এটা ইউ সিগমা এস, এটা সিগমা না, এটা কি? এটাকে সিগমা বলে কি? এটাকে সিগমা বলে, এটাকে কি বলে? ওমেগা এস। Schrödinger পিকচারের অপারেটর ওমেগা এস, ইউ ড্যাগার। অবশ্য ইউ ড্যাগার হচ্ছে ইউ ইনভার্স, আর ইউ ইনভার্সটাই হচ্ছে Schrödinger পিকচারে স্টেট ভেক্টরের টাইম ইভলিউশন অপারেটর। এটাই টাইম ইভলিউশন অপারেটর কার? স্টেট ভেক্টরের। কোন পিকচারে? Schrödinger পিকচারে। এটার ইনভার্স কে ধরা হচ্ছে, এটা ইনভার্স দিয়ে আমি ট্রান্সফরমেশন করছি। এটা ইটস এ ডেফিনিশন। These two formulas gives you the definition of Heisenberg picture. Schrödinger পিকচার থেকে Heisenberg পিকচারে যেতে হলে Schrödinger পিকচার কত কেট আছে, বেস কেট থাকুক, স্টেট কেট থাকুক এবং যাই অপারেটর থাকুক, সবগুলোকে এইভাবে পরিবর্তন করতে হবে, ট্রান্সফর্ম করে যে নতুন গুলো পাবে আর যে নতুন অপারেটর গুলো পাবে সেগুলো দিয়ে যদি আমি কোয়ান্টাম ডায়নামিক্স ফর্মুলেট করি, আমি বলবো যে আই এম ফর্মুলেটিং কোয়ান্টাম ডায়নামিক্স ইন দি
shown in the Heisenberg picture. এই অপারেশনটাকে বলা হয় ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন ফ্রম দ্য শর্ডিঙ্গার পিকচার টু দি হাইজেনবার্গ পিকচার। খুব বহুল প্রচলিত নাম না এটা, ক্যানোনিক্যাল অপারেশন। ওকে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন বাই মিনস অফ অ্যান অপারেটর ইউ। এই অপারেটর ইউ এটা নিলেই যে পরিবর্তিত পিকচার সেটাকে বলা হবে হাইজেনবার্গ পিকচার। আচ্ছা, এটা এই কোয়েশ্চেনটা লেখার সময় we have assumed that the system is conservative, that is h is independent of time, তাহলেই এই টাইম ইভলিউশন অপারেটরকে শর্ডিঙ্গার পিকচার এইভাবে লেখা যায় এবং সেটা ইনভার্সকে এইভাবে লেখা যায়। ওকে, এই ফর্মুলাটা শুধুমাত্র ভ্যালিড when h is independent of time. In the Heisenberg picture, the base gets, for example, আবার ফর এক্সাম্পল কেন, এই বেস কেট গুলো, আচ্ছা, হাইজেনবার্গ পিকচার দি বেস কেটস হতে পারে, কি হতে পারে, অনেকভাবেই হতে পারে। আইগেন কেটস অফ কিউ এইচ, কিউটা হচ্ছে পজিশন অপারেটর, কিউ। আমি খেয়াল রাখো, ছোট হাতের কিউ দ্বারা আমরা পজিশনকে রিপ্রেজেন্ট করি। ছোট হাতের কিউ কে বলে জেনারেলাইজ কোঅর্ডিনেট। অ্যাডভান্স ফিজিক্সে ছোট হাতের কিউ এক্স ওয়াই জেড হতে পারে, থিটা ফাই হতে পারে, অ্যাঙ্গেল হতে পারে, সেটা করসপন্ডিং একটা অপারেটর আছে। বড় হাতের কিউ অপারেটরটা হাইজেনবার্গ পিকচারে যদি নেই তাহলে টাইম ডিপেন্ডেন্ট হয়। একইভাবে মোমেন্টাম অপারেটর হাইজেনবার্গে যদি নেই তাহলে টাইম ডিপেন্ডেন্ট হয়। তাহলে হাইজেনবার্গ পিকচারে কিউ এবং পি এর যে আইগেন কেটস গুলো আছে তারা কিন্তু বেস কেটস। শর্ডিঙ্গার পিকচারও কিউ এবং এই পি এর যে আইগেন কেটস গুলো আছে তারা বেস কেটস। কিউ এর আইগেন কেটস গুলো বেস কেটস, পি এর আইগেন কেটস বেস কেট। শর্ডিঙ্গার পিকচারে কিউ এবং পি তারা কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট অপারেটরস, ফলে তাদের যে কেট গুলো আছে, করসপন্ডিং কেট গুলো আছে, সেগুলো কিন্তু টাইম ইন্ডিপেন্ডেন্ট। শর্ডিঙ্গার পিকচারে বেস কেট গুলো সময়ের সঙ্গে পরিবর্তিত হয় না। শর্ডিঙ্গার পিকচারে মাত্র স্টেট কেট গুলো সময়ের সাথে পরিবর্তিত হয়। যেহেতু শর্ডিঙ্গার পিকচারে কিউ অপারেটর এবং পি অপারেটর টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকে, সেহেতু এই দুটো অপারেটরের আইগেন কেটকে যদি আমি বেস কেট হিসেবে ব্যবহার করি, এই বেস কেট গুলো সময়ের উপর নির্ভর করছে না। হাউএভার, আমি যদি হাইজেনবার্গ পিকচারে চলে যাই, সেখানে বড় হাতের কিউ, সেখানে যে পজিশন অপারেটর আর মোমেন্ট অপারেটর বিকামস আ ফাংশন অফ টাইম, ফলে তাদের আইগেন কেটও ফাংশন অফ টাইম হবে। কেমন ফাংশন অফ টাইম হবে সেটা তো আমি জানি। শর্ডিঙ্গার পিকচারে যে কোনো কেটকে কিভাবে ট্রান্সফর্ম করলে হাইজেনবার্গ পিকচারে কেট পাই, যেমন এইটা। এই কেটটা যদি শর্ডিঙ্গার পিকচারে টাইম ইন্ডিপেন্ডেন্ট থাকে, বেস কেট যদি হয়, এই টাইম ডিপেন্ডেন্সের জন্য ওই বেস কেটটা হাইজেনবার্গ পিকচারে টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এখানে যদি লেখো কিউ, এখানে কিউটা কিন্তু টাইম ডিপেন্ডেন্ট হয়ে যাবে, কারণ টাইম ডিপেন্ডেন্স আসবে এই ট্রান্সফরমেশন থেকে। ট্রান্সফরমেশন অপারেটর ইজ টাইম ডিপেন্ডেন্ট। এই কেটটা হয়তো টাইম ইন্ডিপেন্ডেন্ট, এই ট্রান্সফরমেশন অপারেটর টাইম ডিপেন্ডেন্ট, ফলে এখানে যে আইগেন কেট হবে পজিশন, এখানে যদি পজিশন আইগেন কেট নেই, এখানেও পজিশন আইগেন কেট হবে, সেটা টাইম ডিপেন্ডেন্ট হবে। এই পজিশন আইগেন কেট হবে পজিশন আইগেন কেট ইন দ্য হাইজেনবার্গ পিকচার। তার মানে এইটা হচ্ছে QTH. This is the position eigenket at time t in the Heisenberg picture. It eigenket is an eigenvector of the position operator in the Heisenberg picture. Q in the Heisenberg picture is a function of time. It's a function of time. Acting on this gives me Q times that get back. Eigenvalue কিন্তু অপরিবর্তিত থাকছে। শর্ডিঙ্গারের যে আইগেন ভ্যালু আর ওই নতুন পিকচার হাইজেনবার্গ পিকচারে একই আইগেন ভ্যালু। আমি তো সেটা চাই, সেভাবেই তো আমি ট্রান্সফরমেশনটা করেছি, যাতে আইগেন ভ্যালু গুলো অপরিবর্তিত থাকে, আইগেন কেটস গুলো পরিবর্তিত হচ্ছে। ওকে, একইভাবে পিটি,
is an eigenket, time-dependent eigenket of the time-dependent position operator in the Heisenberg picture. P times eigenvalue কিন্তু time dependent না, eigenvalue time independent এবং শ্রোডিঙ্গার পিকচারে যা হাইজেনবার্গ পিকচারে তাই, কিন্তু কেটটা হচ্ছে টাইম ডিপেন্ডেন্ট। তাহলে এখানে এটা কি কিউটিএইচ, কিউটি হাইজেনবার্গ পিকচারের বেসিস ভেক্টর। হাইজেনবার্গ পিকচারের ভেক্টরটা কি হবে? এক এক সময় এক এক রকম হবে। কিউ at time t in Heisenberg picture আমি এইভাবে পাবো, কিউ ইন দ্য শ্রোডিঙ্গার পিকচার, এটা দিয়ে এক করে যেটা হবে সেটাই। আর একইভাবে পিটি ইন দ্য হাইজেনবার্গ পিকচার, কেট পি, এটার উপরে এক সেই ইউ দিয়ে এক করলে যেটা হয় সেটা হচ্ছে পিটি। আর অপারেটর গুলো কেমন? ইউ কিউএস ইউ ড্যাগার, পিটা কেমন? ইউ পিএস ইউ ড্যাগার, এভাবে। আচ্ছা, এই আইগেনকেটস গুলো বেসিস কেট। হাইজেনবার্গ পিকচারে অপারেটর কিউ এবং অপারেটর পি এর আইগেনকেটস গুলো at any time t, eigenvectors গুলো at any time t, they form a basis. At any moment t, Heisenberg picture eigenkets of the position eta and Heisenberg picture eigenkets of the momentum operator, they form basis. Separately they form basis vectors. তার মানে at any time t এই বেসিস ভেক্টর গুলো কেন বলছি? কিউর মান তো যে কোনো ইচ্ছা হতে পারে। at any time t যে বেসিস ভেক্টর গুলো আছে, এইগুলো আছে মানে কি? কিউর মান তো অনেকগুলো আছে, সবগুলো মিলে একটা বেসিস ফর্ম করে। at any time t এগুলো একটা বেসিস ফর্ম করে, আলাদাভাবে বেসিস ফর্ম করে, মিলিতভাবে বেসিস না। এটা বেসিস, এটাও বেসিস। ওকে, যদি বেসিস ফর্ম করে তাহলে they must be complete. A completeness condition, orthogonality condition come on. আগে orthogonality condition দেখে নেই কিউটির। যে কোনো টাইমে এই কিউ গুলো আর অর্থোনর্মাল, নর্মালাইজড টু ডেল্টা ফাংশন। কিউ টি, কিউ প্রাইম টি, খেয়াল রাখো এখানে টি, এখানে টি সমান, ইকুয়াল টাইম, ইকুয়াল টাইম হতে হবে, না হয়তো এটার সমান এটা হবে না। এখানে যদি নেই টি ওয়ান, এখানে যদি নেই টি টু, তাহলে এটা আর এটা সমান না। আর এই জিনিসটা তো ডেল্টা কিউ মাইনাস কিউ প্রাইম। তাহলে at equal times Heisenberg picture states, Heisenberg picture basis, Heisenberg picture eigenkets of the position operator at any fixed time, they form a basis. They form an orthogonal basis. একইভাবে পিটি, পি প্রাইম টি, ইকুয়াল টাইম, এটা খেয়াল রাখতে হবে, ইকুয়াল টাইম, এখানে টি এখানে সমান, এটা হবে পি পি প্রাইম, দ্যাটস ইকুয়াল টু ডেল্টা পি মাইনাস পি প্রাইম। এটা হচ্ছে অর্থোগোনালিটি ফর দ্য বেসিস কিউ টি, কিউ প্রাইম টি। এটা হচ্ছে অর্থোগোনালিটি ফর দ্য বেসিস পিটি। আর তারা কমপ্লিট যে কোনো টাইমে, কিউ গুলো কমপ্লিট, কিউ গুলো বেসিস, পি গুলো বেসিস। তাহলে at any given time এই টি এটি সমান। At any given time the totality of all q's মিলে যেই আইগেনকেটস গুলো হয় পজিশন অপারেটরে, হাইজেনবার্গ পিকচারের পজিশন অপারেটরে, সেই আইগেনকেটস গুলো they form an orthonormal basis, অবশ্য normalized to delta function। তার মানে আইডেন্টিটি is equal to dq, কেট কিউটি ব্রা কিউটি, সব হাইজেনবার্গ পিকচারে টিটা ফিক্সড, কিউর উপরে ইন্টিগ্রেশন হচ্ছে। একইভাবে এটা হচ্ছে পি দিয়ে করা যাবে। এটা হচ্ছে হাইজেনবার্গ পিকচারে অপারেটর কিউ এর আইগেনকেটস গুলো at any moment in time যে বেসিস ফর্ম করে সেটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। এটা প্রমাণ করা যায় খুব সহজেই। এটাকে আমি এভাবে লিখতে পারি, হাইজেনবার্গ পিকচার থেকে তুমি যদি শ্রোডিঙ্গার পিকচারে চলে যাও,
শ্রোডিঙ্গার পিকচারে যদি এটা আইডেন্টিটি হয়, তাহলে হাইজেনবার্গ পিকচারে যে কোনো টাইমে এটা আইডেন্টিটি হবে। দেখানোটা খুব সোজা। তার আগে দেখো, এটা তো আমি জানি শ্রোডিঙ্গার পিকচারে যে কোনো কেটকে এটা দিয়ে এক করালে হাইজেনবার্গ পিকচারে কেট এটা পাই। শ্রোডিঙ্গার পিকচারে যে কোনো ব্রাকে এটা ড্যাগার দিয়ে এক করালে হাইজেনবার্গ পিকচারে ব্রাটা পাই। তাহলে এটাকে তুমি যদি এটা প্রমাণ করার জন্য, এই ইকুয়েশন 1 প্রমাণ করার জন্য প্রথমে তুমি রাইট হ্যান্ড সাইডকে শ্রোডিঙ্গার পিকচারে নিয়ে যাও, ব্যাক করো। ওকে, আমি নিয়ে যাচ্ছি। রাইট হ্যান্ড সাইডে কি ছিল? ডিকিউ কিউটি হাইজেনবার্গ পিকচার, ব্রা কিউটি হাইজেনবার্গ পিকচার। এটাকে হাইজেনবার্গ পিকচার সংজ্ঞা অনুযায়ী শ্রোডিঙ্গার পিকচারে কিউ, শ্রোডিঙ্গার পিকচার, this is an eigenket of the position operator in the Schrodinger picture, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম, এটা কনস্ট্যান্ট। এটার উপরে এই টাইম ডিপেন্ডেন্ট অপারেটর দিয়ে এক করালে যে পুরো জিনিসটা হচ্ছে, সেটাই হচ্ছে এইটা হাইজেনবার্গ পিকচারের আইগেনকেট কিউ এট টাইম টি, কারণ এখানে টাইম টি আছে। আর ব্রা কিভাবে পাবে? মাইনাস দিয়ে। এখন দেখো, তাহলে এখানে থাকলো ব্রা কিউ কেট কিউ ডি কিউ, এটা তো আইডেন্টিটি। শ্রোডিঙ্গার পিকচারে এটা আইডেন্টিটি ধরেছিলাম, এটা শ্রোডিঙ্গার পিকচার। তাহলে হাইজেনবার্গ পিকচারে কি পাচ্ছি? আইডেন্টিটি, বাঁ দিকে এই অপারেটর, ডান দিকে ওই অপারেটর, আইডেন্টিটি কমিউটস। তাহলে এটা ইনভার্স, দুটো মিলে আইডেন্টিটি হয়ে যাবে। কারণ একটা তো যদি ইউ হয়, এটা ইউ ড্যাগার, ইউ ড্যাগার ইকুয়াল টু টি, তাহলে আইডেন্টিটি। তাহলে এটা কারেক্ট, রাইট? শ্রোডিঙ্গার পিকচারে যদি কেট কিউ, ব্রা কিউ, ডি কিউ আইডেন্টিটি হয়, হাইজেনবার্গ পিকচারে কেট কিউটি, ব্রা কিউটি, ইন্টিগ্রেটেড ডি কিউ আইডেন্টিটি। তার মানে বলতে যাচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে পজিশন অপারেটরের আইগেন কেট গুলো আর আইগেন ভেক্টর গুলো মুহূর্তে মুহূর্তে পরিবর্তিত হচ্ছে, কিন্তু যে কোনো মুহূর্তে the totality of all eigenkets, they form a basis of the Hilbert space. এটাই বলছি। আচ্ছা, এখন we note that the state vector in the Heisenberg picture is independent of time. State vector, base vector নয়। Heisenberg picture is state vector independent of time. Base vectors are dependent on time Heisenberg picture. উল্টোটা হয় Schrodinger picture. We note that the state vector in the Heisenberg picture is independent of time, while the state vector in the Schrodinger picture is time dependent. This is very simply shown as follows. খুব সহজেই, Schrodinger picture is state vector, এটা dependent, এটা দিয়ে এটার উপরে এক কর, এই অপারেটর দিয়ে এক করে আমি Heisenberg picture স্টেট কেট পেলাম, স্টেট কেট। এটা স্টেট, এটাও স্টেট কেট Heisenberg picture। আর শ্রোডিঙ্গার পিকচারে স্টেট কেট সময়ের সাথে পরিবর্তন একটা টাইম ইভলিউশন অপারেটর দিয়ে করে। শ্রোডিঙ্গার পিকচারে স্টেট কেট যদি আর টাইম 0 আমার জানা থাকে, সেটার উপরে টাইম ইভলিউশন অপারেটর দিয়ে এক করালে আমি শ্রোডিঙ্গার পিকচারে স্টেট কেটের মান এট টাইম টি পেয়ে যাই। তাহলে এই স্টেট কেটের মান ইন শ্রোডিঙ্গার পিকচার এট টাইম 0, সাই এট টাইম 0 শ্রোডিঙ্গার পিকচারে, এই কেটের উপরে এই অপারেটর দিয়ে এক করলাম, এটা হচ্ছে টাইম ইভলিউশন অপারেটর of the state ket in the Schrodinger picture, এখানে মাইনাস সাইন আছে, তাহলে আমি তো পাবো। এই দুটো মিলে আইডেন্টিটি। তাহলে Heisenberg picture state ket is saying nothing but Schrodinger picture state ket at time। তার মানে Heisenberg picture state ket সময়ের উপর নির্ভরশীল না, এটা কনস্ট্যান্ট। এবং কোন মানে কনস্ট্যান্ট? Schrodinger state কেটের মান, স্টেট কেটটা সময় at time 0 যে স্টেট কেটটা ছিল, সেটাই Heisenberg picture state ket for all times. Schrodinger picture at the initial time t equal to 0, আমি ইনিশিয়াল টাইমটা 0 ধরে নিয়েছি। আমি ইনিশিয়াল টাইমটা তুমি যে কোনো টাইম ধরে নিতে পারো, টি নট ধরে নিতে পারো। টি নট ধরে নিলে এখানে টি লিখলে চলবে না, টি মাইনাস টি নট লিখতে হবে, এখানে টি মাইনাস টি নট লিখতে হবে। আমি এখানে টি লিখেছি, তো আমি ইনিশিয়াল টাইমটা 0 ধরেছি।
ইনিশিয়াল টাইমটা যদি t1 ধরি, তাহলে এখানে লিখবো t মাইনাস t1, এখানে লিখবো t মাইনাস t1, আর এখানে লিখবো t1, সাই এর টাইম t1। ইনিশিয়াল টাইমটা 0 ধরবে না, x ধরবে না, y ধরবে না, t1 ধরবে, তোমার ব্যাপার। 0 ধরলে সুবিধা, লিখতে সুবিধা হয়। ওকে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। শর্ডিঙ্গার পিকচারে স্টেট ভেক্টরটার সময়ের সাথে কি করে, at some arbitrary initial time, যেটাকে আমি বলছি টাইম 0, ওই ইনিশিয়াল টাইমে শর্ডিঙ্গার পিকচারের স্টেট গেট যেটা ছিল সেটাই হবে হাইজেনবার্গ পিকচারের স্টেট গেট ফর অল টাইমস। তার মানে হাইজেনবার্গ পিকচারের স্টেট গেট ইজ কনস্ট্যান্ট, ডাজন্ট ডিপেন্ড আপন টাইম। এবং স্টেট গেট কি হাইজেনবার্গ পিকচারে, শর্ডিঙ্গার পিকচারে টাইম 0-তে যে স্টেট গেটটা ছিল সেটাই। Thus, the state gate in the Heisenberg picture is independent of time and is the same as the initial state gate in the Schrodinger picture. Time 0 মানে initial state gate in the Schrodinger picture. এখন আমি প্রপাগেটর কাকে বলে সংজ্ঞাটা দিচ্ছি। ওগুলো ব্যাকগ্রাউন্ড, সোফার যেটা করলাম এগুলো সব ব্যাকগ্রাউন্ড। The dynamics of a quantum system is completely specified by the Feynman kernel or the propagator, or the transition amplitude, defined as তিনটা নামে, এটা তিনটা নাম আছে। Feynman kernel, aka the propagator, aka transition amplitude, aka মানে কি বলতো? aka also known as মোহাম্মদপুরের সন্ত্রাসী মিলন ওরফে also known as মুরগি মিলন কে ধরা হয়েছে, এই যে also known as। ওকে, তার আমি বলতে চাই যে যে জিনিসটা আমি সংজ্ঞায়িত করবো এখনো সংজ্ঞা দেই নাই, কি ব্যাপার? The dynamics of a quantum system is completely specified by what is called the Feynman kernel. অনেকে বলে Feynman kernel, এটা খুব বেশি একটা চলে না। Feynman kernel ট্রানজিশন অ্যামপ্লিটিউডে চলে বেশি। Feynman kernel, aka the propagator, also known as the propagator, or aka also known as the transition amplitude, এইভাবে ডিফাইন করি। এটা ডিফাইন করে না, এটা হচ্ছে নোটেশন, এটা হচ্ছে সংজ্ঞা, এইভাবে সংজ্ঞায়িত করেছি। এই ট্রানজিশন অ্যামপ্লিটিউড অনেককে ইউ দ্বারা লেখে, ইউ লেখে, এস দিয়ে লেখে। ওকে, এখানে 4টা আর্গুমেন্ট আছে, দুটো আর্গুমেন্ট, একটা সেট অফ আর্গুমেন্ট হচ্ছে Q1 T1 আর একটা সেট Q2 T2। এটা এইভাবে ডিফাইন করি, ইজ দ্য ওভারল্যাপ অর স্কেলার প্রোডাক্ট of scalar product of the position operator Q1 T1 at time T1, এখানে ধরো টাইম T1, এই যে কেট, এটা কেট আছে না, এই কেটটা হচ্ছে আইগেন কেট of the position operator in the Heisenberg picture at T1 with eigenvalue Q1। আবার এই কেটটা কিসের কেট, ভাষায় প্রকাশ কর, এখানে এইচ আছে না, হাইজেনবার্গ পিকচার অবশ্যই। This is an eigenket of the position operator in the Heisenberg picture H with eigenvalue Q1 at time T1। Heisenberg picture T1 eigenket তো হাজারটা eigenket আছে, ইনফিনিট সংখ্যক, সেই eigenket যেটার eigenvalue Q1। ওকে, এটা তাহলে এটা eigenbra in the Heisenberg picture at time T2 of the position operator with eigenvalue Q2, এই দুটার মধ্যে স্কেলার প্রোডাক্ট। ওকে, হাইজেনবার্গ পিকচারে খেয়াল রাখো, Q1 T1, এটার ফিজিক্যাল সিগনিফিকেন্স কি?
এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পেতে গেলে লেট মি গো ব্যাক টু দ্য শর্ডিঙ্গার পিকচার। ওকে, শর্ডিঙ্গার পিকচারে গেলেই আমি, আচ্ছা আছে এখানে, এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল সংজ্ঞা দিলাম। ইজ দ্য স্কেলার প্রোডাক্ট বিটুইন দি eigenkets q1 t1 and q2 t2 in the Heisenberg picture. খেয়াল রাখো এখানে t1 t2 কিন্তু ডিফারেন্ট। t1 যদি একটা আদি সময় ধরি, t2 একটা পরবর্তী সময়, t1 টা একটা আদি সময়, t2 একটা পরবর্তী সময়, এভাবে চিন্তায় রাখো। t2 is bigger than t1, t2 t1 আগে, t2 পরে। ওকে, t1 আগে, t2 পরে। ধরো t1 0 আর t2 হচ্ছে t। ওকে, এইটা এটা এটা বললাম। এখন এটা একটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পেতে হলে আমি এটাকে শর্ডিঙ্গার পিকচারে লিখি। যে পিকচারে লেখো না কেন মান তো সমান। ট্রান্সফর্মিং টু দ্য শর্ডিঙ্গার পিকচার বেস কেটস, we can write in one as a q1 t1 at Heisenberg picture, এটাতে এইটা, আর q2 t bra in the Heisenberg picture এইটা। এই q1 টা হচ্ছে ket in the Heisenberg picture, q2 is the ket in the Schrödinger picture. At time আর t বলা লাগবে না। q1 is a particular ket, particular eigenket of the position operator with eigenvalue q1 in the Schrödinger picture. At time বলে তো কিছু নাই। আর q2 is a particular eigenbra of position operator with eigenvalue q2. আর মাঝখানে একটা দুটো টাইম ডিপেন্ডেন্ট অপারেটর আছে। এই দুটোকে এক করলে, যেহেতু এখানে এইচ এখানেও এইচ কমিট করে বলে আমি একসঙ্গে লিখতে পারি, কমিট না করতে পারতাম না। যেমন ধরো, এটা তোমাদের জানা উচিত, করেছো আগে, ই টু দ্য পাওয়ার এ আছে, এ একটা অপারেটর, ই টু দ্য পাওয়ার বি আর একটা অপারেটর। এটাকে এইভাবে লেখা যাবে, ই টু দ্য পাওয়ার এ অপারেটর প্লাস বি অপারেটর। যদি এভাবে লেখা যাবে ইফ এবং বি কমিউট করে। কমিট না করলে এভাবে লেখা যাবে না, রাইট? কমিট তখন একটা সিরিজ হয়ে যাবে। কমিট না, এ এবং বি কমিট না করলে এটা এভাবে লেখা যাবে না, তখন একটা আইডেন্টিটি আছে, করেছি না? এ এবং বি যদি কমিট করে তখন এটাকে কিভাবে প্রকাশ, এটাকে একটা, এটা আইডেন্টিটির নাম কি? ক্যাম্বেল বেকার, বলো। ক্যাম্বেল বেকার অ্যান্ড হাউসডর্ফ। এগুলো কিছু খেয়াল রাখতে হবে তোমাদের, ভুলে গেলে চলবে না কিছুতেই। ওকে, ভুলে যাওয়াটা খুব খারাপ। চর্চায় থাকতে হবে, ভুলে না যাওয়ার একমাত্র ইয়ে হচ্ছে চর্চা করতে হবে। আচ্ছা, এখন দেখো এইখানে এইচ, এখানে এইচ, আর বাকিগুলো তো নাম্বার। এইচ কমিটস উইথ এইচ, তাহলে দুটো এক্সপোনেন্ট একসঙ্গে লিখতে পারো। এখানে দেখো ই টু পাওয়ার মাইনাস এইচ t2 মাইনাস t1, এটা কি? হোয়াট ইজ দিস? এর মাইনাস সাইন নিয়ে করো, t2 মাইনাস t1, t2 is bigger than t1, t2 পরবর্তী সময়, t1 আগের সময়। This is the time evolution operator of the state vector in the Schrödinger picture from initial time t1 to final time t2. তার মানে Schrödinger পিকচারে যদি ইনিশিয়াল টাইমে at time t1 আমার স্টেট ভেক্টর যদি হয় ket q1, ওই পজিশন অপারেটরের একটা আইগেন কেটই যদি আমার স্টেট কেট হয় at time t1, Schrödinger picture আছে। In the Schrödinger picture, if the eigenket q1 is the state ket at time t1, then এই জিনিসটা হচ্ছে স্টেট কেট
at time t2. যদি আমি করছি, যদি এমন হয় Schrödinger পিকচারে ইনিশিয়াল সময় t1 এ at some early time t1 স্টেট কেটের মান হচ্ছে q1, তাহলে পরবর্তী সময় t2 তে, পরবর্তী মোমেন্ট t2 তে স্টেট কেট কি? এটা টাইম ইভলিউশন অপারেটর দিয়ে এক করিয়ে দাও, এটা স্টেট কেট। তাহলে at time t2 যদি আমি এখন পজিশন মেজার করি, what is the probability amplitude that I'll get q2? অথবা বলতে পারো what is the probability amplitude that the system is to be found in the state q2 at time t2? এটা স্টেট কেট at time t2, তাহলে q1 is the state gate at time t1. যদি পার্টিকেলটার স্টেট ভেক্টর Schrödinger পিকচারে at time t1 যদি q1 হয়, তাহলে this এই q2 ব্রা q2 বাদ দিয়ে যেটা আছে, that is the state gate in the Schrödinger picture at time t2. তাহলে টাইম t2 তে যদি আমি এখন পজিশন মেজার করি, q2 পাওয়ার সম্ভাবনা কত, সম্ভাবনা অ্যামপ্লিটিউড কত, ওভারল্যাপ উইথ q2, আর সম্ভাবনা চাইলে এটা মডেল স্কয়ার। তাহলে এটা কি? তাহলে ফিজিক্যাল সিগনিফিকেন্স কি দাঁড়ালো এখান থেকে? ফিজিক্যাল উই সি দ্যাট, এইটা ফিজিক্যাল সিগনিফিকেন্স ভাষায় বলছি এখন। উই সি দ্যাট দ্য প্রপাগেটর, এটাকে বলেছি প্রপাগেটর, we see that the propagator is the matrix element in the coordinate basis q1 q2, matrix element in the coordinate basis of the time evolution operator in the Schrödinger picture. এটাই তো time evolution operator in the of the state vector in the Schrödinger picture, সেটার matrix element কি 2 1 matrix element, ডান দিকে bra q1 ket q1, বাঁদিকে ব্রা, এটা 2 1 matrix element using the coordinate base of this time evolution operator. Time evolution operator is matrix element. Time evolution operator matrix element আমি নিচ্ছি, এটাই তো তাহলে reflection in the coordinate basis of the time evolution operator in the Schrödinger picture. Schrödinger picture এর টাইম স্টেট ভেক্টরের টাইম ইভলিউশন অপারেটর যেটা আছে সেটার একটা রিপ্রেজেন্টেশন করছি কোঅর্ডিনেট বেসিস ব্যবহার করে। Schrödinger পিকচারেই কোঅর্ডিনেট বেসিস ব্যবহার করে স্টেট ভেক্টরের যে টাইম ইভলিউশন অপারেটর আছে সেটা একটা ম্যাট্রিক্স রিপ্রেজেন্টেশন। এটা তাহলে ম্যাট্রিক্স না, কারণ q2 তো কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে, q1 ও কন্টিনিউয়াসলি ভ্যারি করতে পারে, সো ইটস আ ফাংশন অফ q2 and q1. It's a function of t2 and t1 also, কারণ t1 t2 আরবিট্রারি হতে পারে। So this is the matrix element of the time evolution operator from t1 to t2 in the coordinate basis. See that the propagator is the matrix element in the coordinate basis of the time evolution operator in the Schrödinger picture. The physical meaning of the propagator is that it is the probability amplitude of finding the particle at q2 at time t2 if the particle was at q1 at an earlier time t1. এটা হচ্ছে physical meaning. If the particle was at the position q1 at the initial time t1, তার মানে at the initial time t1 Schrödinger picture পার্টিকেলটা স্টেট ভেক্টর যদি q1 হতো, তাহলে পরবর্তী একটা মুহূর্তে t2 তে এসে স্টেট ভেক্টর কি হতো? এটাই হতো স্টেট ভেক্টর। তাহলে পরবর্তী মুহূর্ত t2 তে এসে যদি আমি আবার পজিশন মেজার করি, q2 পাওয়ার সম্ভাবনার অ্যামপ্লিটিউড কত? ওই স্টেট ভেক্টরের সঙ্গে ওই আইগেন কেট q2 যে ওভারল্যাপ, স্কেলার প্রোডাক্ট বিটুইন কেট q2 এন্ড কেট psi, কেট psi হচ্ছে এটা কেট psi এট টাইম t2। ওকে, এই ওভারল্যাপটাই হচ্ছে probability density, probability amplitude finding the particle at the location q2 if I make a measurement of the position. এইটা okay. Knowing the propagator, এই propagator যদি আমি জানি,
তার মানে এটা যদি একটা জেনারেল ফর্মুলা জানি, so I know the propagator for any q1 and any q2. Knowing the propagator is equivalent to solving the Schrodinger equation. Equivalent. For, কেন কিভাবে equivalent? For it allows us to calculate the Schrodinger picture wave function at any moment in time if the wave function is known at an earlier moment. কোন একটা পূর্ববর্তী মুহূর্তে ধরো t1 এ আমি যদি ওয়েভ ফাংশন জানি, at time t1 আমার স্পেসের সব বিন্দুতে ওয়েভ ফাংশনের মান কত আমি জানি। ওকে, at time t1 আমার যে স্পেশাল রিজন আছে, ওই স্পেশাল রিজনের সব বিন্দুতে ওয়েভ ফাংশনের মান কত আমি জানি। সেটা কিন্তু বলে at time t1 ওয়েভ ফাংশন জানি। এক বিন্দুতে জানি, অন্য বিন্দুতে জানি না, রাইট? তাহলে তো ওয়েভ ফাংশন আমি জানি না। ওয়েভ ফাংশন যখন জানি, এটা মানে হচ্ছে সব বিন্দুতে ওয়েভ ফাংশন জানি। বিন্দু মানে কি? সব স্পেশাল পয়েন্টে, সব স্পেস লোকেশনে। আমার এই ঘরের ভিতরে যে কোনো পয়েন্ট আমি নেই না কেন, সেই পয়েন্টে টাইম t1 ওয়েভ ফাংশনের মান কত আমি জানি। তাহলে at time t1 আমি ওয়েভ ফাংশন জানি। তুই বলতে পারে বাইরে তো ওয়েভ ফাংশন থাকতে পারে, তাহলে ঘরের বাইরে সব বিন্দুতে আমার ওয়েভ ফাংশনের মান জানতে হবে at time t1. If I at any given time t1 fixed, if I know the value of the wave function at all spatial points, এই স্পেশালের বানানটা কি? At all spatial points, স্পেশাল বলছি না, স্পেশাল। স্পেশালের বানান করো, SPACIAL. SPATIAL, spatial. Spatial মানে space points. Spatial মানে pertaining to space. Space. Spatial এর সঙ্গে space সম্পর্কযুক্ত। At any spatial point. আরেকটা হচ্ছে special. SPECIAL. সেখানে C. এই spatial এর T. এটা T. So, আমি at time t1 ওয়েভ ফাংশন জানি। ওয়েভ ফাংশন জানি মানে এই সারা বিশ্বে সব জায়গায় ওয়েভ ফাংশনের মান কত সেটা জানি। আর সারা বিশ্বে তো সব জায়গায় মান জানা সম্ভব না। আমি তো আগে থেকে একটা সিস্টেমকে যদি প্রিপেয়ার করি, আগে থেকেই জানি যে এই ঘরের বাইরে ওয়েভ ফাংশন যাবে না। আমি আমার টেবিলের উপর একটা সিস্টেম রেখেছি। এই সিস্টেমটা ওয়েভ ফাংশন থিওরিটিক্যালি ইনফিনিটি পর্যন্ত যেতে পারে, কিন্তু এই ওয়েভ ফাংশন ধরো 1 মিলিমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে, আরো কম। এই 1 মিলিমিটার দূরত্ব, সেন্টার থেকে 1 মিলিমিটার দূরত্ব গেলে ওয়েভ ফাংশন শূন্য হয়ে যাবে। সুতরাং থিওরিটিক্যালি আমরা বলি সারা বিশ্বের জন্য ওয়েভ ফাংশন, কিন্তু প্র্যাকটিক্যালি আমার সিস্টেম আমি প্রিপেয়ার করেছি, সিস্টেমটা আমার টেবিলের উপরে আছে, তাহলে অবশ্যই ওই টেবিলের আশেপাশে ওয়েভ ফাংশনের মান কত ওটা জানলেই হবে। কোথায় গেল? সো এটা বলতে চাচ্ছি, if I know the propagator, knowing the propagator is equivalent to solving the Schrodinger equation. কেন? For it allows us to calculate the Schrodinger picture wave function. Wave function meaning of the state vector. Schrodinger picture wave function of the state vector. At any moment in time, if the wave function is known at an earlier moment. This is shown as below. দেখো কিভাবে দেখালাম। At any moment in time, t, theta fixed ধরো,
if I want to find the wave function at an arbitrary point q, Schrodinger picture, it's a wave function psi এর, psiটা ket psiটা কি? Ket psi is the state vector of the system or of the part system টা আমার part the particle, state vector of the particle at time t. টিটাকে এখানে টিটাকে ফিক্স থেকে চিন্তা করো যে কিউটাকে ভ্যারি করাচ্ছি, ভ্যারি কিউটা হচ্ছে যে কোনো একটা পার্টিকুলার কিউ, কিন্তু কিউ কুড বি ভ্যারিড। তাহলে ইজ দ্য ওয়েভ ফাংশন for all points, for all spatial q at any fixed time t, particular time t, in the Schrodinger picture. এটা কিভাবে পাবো? Schrodinger picture state vector at time t, ওটার সঙ্গে যে q overlap, এটাই তো ওয়েভ ফাংশনের সংজ্ঞা। q is the component of the wave of the state vector. Wave function কি? Wave function at the particular location q at time t, এটা সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা হচ্ছে এটা, ভাষায় বলো সংজ্ঞাটা কি? Is the component of the state vector at time t in the direction q, এইভাবে বলতে পারি। Or is the overlap of the state vector at time t with the eigen ket q, or it is the expansion coefficient in the expansion of the state vector at time t in the eigenbasis of the operator q. Operator q के operator s Schrodinger picture operator q এর আইগেন কেট গুলোকে বেসিস ধরে ওই স্টেট কেটকে যদি এক্সপ্যান্ড করি, তাহলে এটা হচ্ছে এক্সপ্যানশন কোএফিশিয়েন্ট অফ দ্য স্টেট কেট in the direct along q. এটাই হচ্ছে ওয়েভ ফাংশন সংজ্ঞা। এটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে Schrodinger পিকচারে খেয়াল রাখো কি করি, এটা দুই ভাগে আমরা করতে পারি। psi st কিভাবে Schrodinger পিকচার আমি কিভাবে পাবো? আমি যদি ফাইন্ড স্টেট ভেক্টর টাইম 0 ইন দ্য Schrodinger পিকচার, এটার উপরে এই টাইম ইভলিউশন অপারেটর এক করে আমি এটা পাবো। এই নিচের ওই যে আন্ডার ব্র্যাকেট যেগুলো দিয়েছি সেটা শিফট করছি আর কি। দেখো এটাকে এইভাবে করেছি, এই তো করছি আমি কিউ, এটা আমি চাই, এটা চাইলে কিউ, এটা যেটা আছে এটা কিভাবে হবে? এই যে কেট যেটা আছে এটা কিভাবে হবে? e to the power minus I h t, এটা t2 ছিল না? t2 কি ছিল এখানে? t2 মাইনাস t1 কি ছিল? নোটেশন কি ছিল? একটু আগে তো বলে গেছি সব। নোটেশন কি ছিল? ও জিরো, আচ্ছা টি, কিউ গেট সাই এস এট টাইম টি, ইনিশিয়াল টাইম t1 কে শূন্য ধরেছি আর t2 কে টি ধরেছি, এটাই করেছি। এটাকে এইভাবে করো, আমি এটা চাই। এটা হলো এইরূপ লেখো ব্রা কিউ, আর কেট এটাকে লেখা যাবে কিভাবে? আমি এটা e to the power minus I h t by h cut psi s at এটাই হচ্ছে psi s of t। ওকে, এখন এটা হচ্ছে টাইম ইভলিউশন অপারেটর অফ দ্য স্টেট দ্য Schrodinger পিকচার। এখন এই অপারেটরটা চিন্তা করে এই ব্রায়ের সঙ্গে নিয়ে নাও, তাহলে এটাকে এইভাবে করো ব্রা কিউ e to the power minus I h t
বাই এজ কাট, আর ডান দিকে আছে ক্যাট, এটার সঙ্গে নিলাম। এটা কি, এটা কি এখন? এটা তো হচ্ছে হাইজেনবার্গ পিকচারে, এটা হচ্ছে শ্রোডিঙ্গার পিকচারে বেসিস ব্রা, আইগেন ব্রা অফ কিউ উইথ আইগেন ভ্যালু ছোট হাতের কিউ। আর এটা দিয়ে এক করালে কি হবে? এটা হচ্ছে কিউটি ইন দ্য হাইজেনবার্গ পিকচার জিরো। আর সাই এস জিরোটা কি? শ্রোডিঙ্গার পিকচারে টাইম জিরোতে স্টেট ভেক্টর, সেটা তো হাইজেনবার্গ পিকচার স্টেট ভেক্টর। এটাই তো হাইজেনবার্গ পিকচার স্টেট ভেক্টর। ওকে, এভাবে করেছি আর কি, জাস্ট এটা। ওকে, এখন এইখানে মাঝখানে একটা ডিকম্পোজিশন আইডেন্টিটি দিয়ে দেই, এভাবে দেই। হাইজেনবার্গ পিকচারে বেস ভেক্টর গুলোকে ব্যবহার করে, হাইজেনবার্গ পিকচারে বেস ভেক্টর at any time t prime, at any time arbitrary time t prime, হাইজেনবার্গ পিকচারের বেস ভেক্টর গুলোকে ব্যবহার করে একটা আইডেন্টিটি ডিকম্পোজিশন করে এইখানে। কারণ হাইজেনবার্গ at any time, at any arbitrary time, position eigenvectors in the Heisenberg picture, they form a basis. সেটা আগে করেছি আমি। এইখানে মাঝখানে এই জিনিসটা বসাও, কিউ প্রাইম টি প্রাইম, কিউ প্রাইম টি প্রাইম, সেম টি প্রাইম। টি প্রাইমটা ফিক্স রাখো, কিন্তু কিউ প্রাইমের উপর ইন্টিগ্রেট করো, সেটা তো আইডেন্টিটি। At any moment in time, টি প্রাইমের মান যা ইচ্ছে তাই হতে পারে। At any moment in time টি প্রাইম, the eigenkets of the position operator in the Heisenberg picture, they form a complete set. Eigenkets গুলোকে লেবেল করলাম কিউ প্রাইম দিয়ে, কারণ কিউটা এখানে ব্যবহৃত হয়ে গেছে। কিউ ব্যবহৃত না হলে কিউ দিয়ে লেবেল করা যেত। যাই দিয়ে লেবেল করি না কেন সেটার উপর ইন্টিগ্রেট করতে হবে। তার মানে at fixed time t1 সব কিউ প্রাইম আমাকে নিতে হবে, সব কেট গুলোকে একত্রে ব্যবহার করতে হবে। তার মানে the total all kets at time t prime, they form a basis. সব কিন্তু হাইজেনবার্গ পিকচার। এটা কি? এটা হচ্ছে প্রপাগেটর ইউ, কিউ টি, কিউ প্রাইম, টি প্রাইম। আর এটা কি? এখান থেকে এটা কি? এই ফর্মুলা থেকে করো। এটা কি? দিস ইজ শ্রোডিঙ্গার পিকচার স্টেট ভেক্টর, শ্রোডিঙ্গার পিকচার ওয়েভ ফাংশন, ওয়েভ ফাংশন অফ দি শ্রোডিঙ্গার state vector at time t prime for all q prime, q prime এ ইন্টিগ্রেট করা আছে। তার মানে এখানে t prime এবং t fixed, q fixed, q prime এর ইন্টিগ্রেট করা আছে। শ্রোডিঙ্গার পিকচারের স্টেট ভেক্টরের ওয়েভ ফাংশন at time t prime যদি আমি জানি, q prime এর উপর ইন্টিগ্রেট করা আছে, তার মানে আমি q prime সব এটা আমার জানা আছে। I know the wave function of the state vector in the Schrodinger picture at time t prime. I know ফাংশনের কথাটা মানে হচ্ছে at time t prime Schrodinger picture যে wave function সেটার মান প্রতিটা স্পেশাল পয়েন্ট q প্রাইমে আমার জানা আছে। না জানলে আমি ইন্টিগ্রেশন কিভাবে করব? তাহলে এই ফর্মুলা ব্যবহার করে আমি যে কোনো পয়েন্ট কিউতে, যে কোনো পরবর্তী সময় টিতে শ্রোডিঙ্গার পিকচারের স্টেট কেট কি হবে এটা ক্যালকুলেট করে ফেলতে পারবো। যে কোনো একটা আদি সময় টি প্রাইমে যদি আমার শ্রোডিঙ্গার পিকচারের ওয়েভ ফাংশন জানা থাকে, তাহলে এই প্রপাগেটর ব্যবহার করে একটা ইন্টিগ্রেশনের মাধ্যমে আমি যে কোনো পরবর্তী সময় টিতে, যে কোনো স্পেশাল বিন্দুতে কিউতে আমার ওয়েভ ফাংশন কত বের করে ফেলতে পারবো। সুতরাং প্রপাগেটর জানা আর শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করা একই কথা। একটা কঠিন হলে আরেকটাও কঠিন হবে। এটা প্রপাগেটর যদি আমি সামহাও জানি, তাহলে একটা আদি ওয়েভ ফাংশন থেকে
পরবর্তী একটা সময়ের ওয়েভ ফাংশন কত বের করে ফেলতে পারবো। ওকে, so knowing the propagator is like solving the Schrodinger equation. Schrodinger picture তাই করি, একটা আদি ওয়েভ ফাংশন জানা থাকে, Schrodinger equation কোঅর্ডিনেট স্পেসে কোঅর্ডিনেট রিপ্রেজেন্টেশনে Schrodinger equation সলভ করে পরবর্তী সময়ে ওয়েভ ফাংশনে কি আমি জেনে যাব। এখন পাথ ইন্টিগ্রাল ফর্মালিজমটা কি? The path integral formalism of quantum dynamics provides a means to construct the transition amplitude. এটা আমাকে জানতে হবে, এটা তো ট্রানজিশন অ্যামপ্লিটিউড ইউ, এটাই তো ইউ। এই ট্রানজিশন অ্যামপ্লিটিউড আমাকে যে জানতে হবে, ওকে, এটা যদি আমি জানি, এখন কোনটা কিউ প্রাইম আগে লিখবে পরে লিখবে সেটা তোমার ব্যাপার, কিউ টি কিউ প্রাইম টি প্রাইম, তাহলে এখানে টিটা পরবর্তী সময়, টিটা আর্লিয়ার সময়, ওকে, যেটা বাঁয়ে লিখবে সেটা পরবর্তী সময়, টি প্রাইম যেটা ডানে লিখবে সেটা আর্লিয়ার সময়। এইখানে নোটেশন লিখতে গিয়ে এখানে টি প্রাইমটা বাঁয়ে লিখেছি, একটা আগে একটা কথা হচ্ছে একটা পরবর্তী সময় একটা পূর্ববর্তী সময়, কোনটাকে কি বলবে সেটা তোমার তোমার ব্যাপার। একটা পূর্ববর্তী সময় ওটাকে টি বললে পরবর্তী সময় টি প্রাইম বলো, পূর্ববর্তী সময় টি প্রাইম বললে পরবর্তী সময়কে টি বলতে পারো, পূর্ববর্তী সময়কে টি ওয়ান বললে পরবর্তী সময়কে টি বলতে পারো, টি টু বলতে পারো, হোয়াটএভার। ওকে, এটা আমাকে ক্যালকুলেট করতে হবে, এটাই তো প্রপাগেটর। এখন পাথ ইন্টিগ্রাল ফর্মুলিজম দিয়ে এই প্রপাগেটর আমি ক্যালকুলেট করব, এবং সেই ক্যালকুলেশনটা বিশেষ বৈশিষ্ট্য থাকবে। এই ক্যালকুলেশন হবে ইন টার্মস অফ ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান অর লাগরাঞ্জিয়ান। কোন এটা ক্যালকুলেট, এটা কোনো অপারেটর লাগবে না আমার, জাস্ট আই ক্যান ক্যালকুলেট দিস ইন টার্মস অফ classical Hamiltonian and classical Lagrangian without any reference to concomitant operators of Hilbert space vectors or Hilbert space vectors. এগুলো Hilbert space vector ঠিক আছে, কিন্তু এটা ফাইনাল রেজাল্ট যেটা হবে সেটা হয় ক্লাসিক্যাল মেকানিক্সের যে Lagrangian সেটা থাকবে, অথবা হ্যামিল্টনিয়ান ওটা থাকবে, অর বলতে পারো অ্যাকশন। আচ্ছা, Lagrangian হ্যামিল্টনিয়ানটা কি? Lagrangian হচ্ছে একটা কোয়ান্টিটি যেটা আমরা ডিফাইন করি কাইনেটিক এনার্জি মাইনাস পোটেনশিয়াল এনার্জি, হ্যামিল্টনিয়ান কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। এর বাইরে আর জানার কোনো স্কোপ নাই, শুধু লাগরাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ানের সাপেক্ষে এটাকে এক্সপ্রেস করা। তার ইন টার্মস অফ ক্লাসিক্যাল মেকানিক্স এটার ফর্মুলা যখন ক্যালকুলেট করা হবে ইন টার্মস অফ ক্লাসিক্যাল ভ্যারিয়েবল, এটার মানকে প্রকাশ করা যাবে। এটা একটা সংখ্যা, একটা কমপ্লেক্স সংখ্যা, এই কমপ্লেক্স সংখ্যাটা প্রকাশ করা হবে ইন টার্মস অফ ক্লাসিক্যাল লাইক লাগরাঞ্জিয়ান আর হ্যামিল্টনিয়ান। ওকে, লাগরাঞ্জিয়ান একটা ক্লাসিক্যাল সংখ্যা, সেই সংখ্যাটা কি? কাইনেটিক এনার্জি বিয়োগ পোটেনশিয়াল এনার্জি, সেটা একটা মান আছে, ওকে, সেই মানের সাপেক্ষে প্রকাশ করা যাবে। অথবা হ্যামিল্টনিয়ান একটা ক্লাসিক্যাল সংখ্যা, হ্যামিল্টনিয়ান অপারেটর একটা আছে কোয়ান্টাম মেকানিক্সে, লাগরাঞ্জিয়ান অপারেটর বলে কিছু নাই, হ্যামিল্টনিয়ান অপারেটর আছে। কিন্তু ক্লাসিক্যাল মেকানিক্স একটা হ্যামিল্টনিয়ান আছে, সেটা আসলে টি প্লাস ভি। হ্যামিল্টনিয়ান টোটাল এনার্জি প্রায় ক্ষেত্রে সমান, কিছু কিছু বিশেষ কেসে তারা সমান না, যাক সেগুলো ডিটেলস। সো টি আর ভি এগুলো মান জানা আছে ফর ক্লাসিক্যাল ভ্যারিয়েবলস। সো আই উইল এক্সপ্রেস দিস কোয়ান্টিটি এইভাবে, এমনভাবে এটাকে এমনভাবে ক্যালকুলেট করব যে ফাইনাল রেজাল্টটা will be expressed in terms of the classical Lagrangian or classical Hamiltonian. এই মেথডটা কিভাবে ক্যালকুলেট করলে ওইভাবে প্রকাশ করা যাবে, সেই মেথডটা হচ্ছে পাথ ইন্টিগ্রাল মেথড, পাথ ইন্টিগ্রাল ফর্মুলিজম। So path integral formalism is a method for obtaining the scalar product, a scalar product, which is the propagator, in such a manner that the scalar product is expressed in terms of classical variables like the Lagrangian or the Hamiltonian. তাতে ক্লাসিক্যাল মেকানিক্স ভ্যারিয়েবল নিয়ে আমাদের আইডিয়া থাকে ভালো। সো আর কোনো এখানে কোনো অপারেটর আসার তো কোনো ইয়ে নাই, অপারেটর আসবে না। এই জিনিসটা কিন্তু একটা স্কেলার সংখ্যা, কিন্তু সংখ্যাটা could be expressed in terms of operators. ধরো এটা যদি এমন একটা সংখ্যা হয়
is a expectation value or the measurement of some operator between q and q prime. ওই যে একটা অপারেটর সাপেক্ষে লিখলাম, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর, ওইভাবে লিখবো না। এটা এমন ভাবে প্রকাশ করব যে this will be written in terms of classical numbers, যে কোনো ক্লাসিক্যাল নাম্বার না, যে কোনো লাগরাঞ্জিয়ান অথবা হ্যামিল্টনিয়ান সাপেক্ষে লেখা হবে সংখ্যাটা। এই পুরো জিনিসটা একটা সংখ্যা, কিন্তু সংখ্যাটার প্রকাশ তো অনেকভাবে করা যেতে পারে। সংখ্যাটার প্রকাশে কোনো অপারেটর থাকতে পারে, অপারেটর এক্সপেক্টেড থাকতে পারে, একটা অপারেটর আইগেন ভ্যালু থাকতে পারে। ওকে, সেরকম কিছু থাকবে না। এই সংখ্যাটা, এই কমপ্লেক্স সংখ্যাটা উড বি এক্সপ্রেসড ইন টার্মস অফ দি ক্লাসিক্যাল লাগরাঞ্জিয়ান। লাগরাঞ্জিয়ান মানে হচ্ছে টি মাইনাস ভি। ওকে, ক্লাসিক্যাল মেকানিক্সে টি আছে, ভি আছে, টি মাইনাস ভি। এটাকে বলে পাথ ইন্টিগ্রাল ফর্মালিজম। তাহলে এটাকে হ্যান্ডেল করতে আমার সুবিধা হবে, যেহেতু এটার ফর্মুলায় কোনো অপারেটর থাকবে না অথবা কোনো ভেক্টর থাকবে না, হিলবার্ট স্পেস ভেক্টর থাকবে না। এখানে হিলবার্ট স্পেস ভেক্টর আছে, কিন্তু এটা একটা সংখ্যা। এই সংখ্যাটার প্রকাশে অন্য আরেকটা দিয়ে করা যেতে পারে। এই সংখ্যাটার প্রকাশ যদি আমি এমন ভাবে করি, সে ওই যে ইউ আছে, ইউটার যদি এমন ভাবে আসে যে একটা এভাবে যদি করি, তাহলে তো হলো এখানে হিলবার্ট স্পেসে একটা ভেক্টর লাগবে, হিলবার্ট স্পেসে একটা করে ইউটা পাবো। এভাবে প্রকাশ করব না, প্রকাশটা হবে ইন টার্মস অফ Lagrangian or in terms of Hamiltonian, in terms of Lagrangian Hamiltonian of the system. Okay, because u is a number. এটাই যাচ্ছে আর কি। এটা the path integral formalism of quantum dynamics provides a means to construct the transition amplitude eta from the classical Hamiltonian Lagrangian. ক্লাসিক্যাল হ্যামিল্টনিয়ান যদি জানা থাকে তাহলে ট্রানজিশন অ্যামপ্লিটিউড জানা থাকবে। তাহলে এটার সঙ্গে ক্লাসিক্যাল মেকানিক্সের ট্রানজিশন অ্যামপ্লিটিউডটা কিভাবে রিলেটেড সেটাই আমি দেখতে চাচ্ছি। তার মানে এটাকে এমন ভাবে ক্যালকুলেট করব যে অটোমেটিকলি আমার এই ক্যালকুলেশনের ফাইনাল স্টেপে this will be related to the Lagrangian or Hamiltonian of the system. সেই প্রকাশে কোনো ভেক্টর, এরকম ভেক্টর থাকবে না, কোনো অপারেটর থাকবে না। এটা আদি প্রকাশে অপারেটর নাই, কিন্তু ভেক্টর আছে, কিউ টি, কিউ প্রাইম, টি প্রাইম। এটা ক্যালকুলেট করে করে ফাইনাল স্টেপে যখন যাব, ফাইনাল স্টেপে শুধু লাগা আছে, আর কিছু নাই, ভেক্টরও নাই, অপারেটরও নাই। সেটাই এখানে ভেক্টর আছে, কিউ টি, কিউ প্রাইম, টি প্রাইম। অবশ্য এই ভেক্টরগুলোকে যদি শ্রোডিঙ্গার পিকচার, তখন মাঝখানে অপারেটরও আছে। এটা একটা স্কেলার। তুমি বলতে পারো স্কেলার ভিতরে আবার ভেক্টর আসলো করতে, কিন্তু ভেক্টর স্কেলার প্রডাক্ট করলে তো স্কেলার হয়। স্কেলারকে তো ভেক্টর সাপেক্ষে ভেক্টর স্কেলার প্রোডাক্ট করে লেখা। অপারেটর আসে কিভাবে? আর একটা স্কেলার প্রোডাক্টকে তো একটা স্কেলার, একটা কমপ্লেক্স সংখ্যাকে তো একটা অপারেটরের ম্যাট্রিক্স এলিমেন্ট করে লেখা যায়। সুতরাং একটা স্কেল, এখানে একটা স্কেলারকে প্রকাশ করা হয়েছে ইন টার্মস অফ ভেক্টরস ইন হিলবার্ট স্পেস। কিন্তু এই প্রকাশটা চেঞ্জ করে আমি এমন একটা এক্সপ্রেশন ক্যালকুলেট করতে চাই যেখানে শুধুমাত্র লাগরাঞ্জিয়ান আছে, কোয়ান্টাম মেকানিক্যাল কোনো ভেক্টর নাই, কোনো অপারেটরও নাই, শুধু লাগরাঞ্জিয়ান আছে in terms of classical variable. So I'll express this in terms of classical variables. Okay, এটা কিন্তু কঠিনই আছে, মনে হচ্ছে যে খুব সোজা, কিন্তু কঠিন আছে। এখন আমাদের এটা ক্যালকুলেট করতে চাই। এখন ধরো এটা ক্যালকুলেট করতে চাই, এই প্রপাগেটরটা ক্যালকুলেট করতে চাই, ইউ এক্স টি সেমিকোলন এক্স নট টি নট। এখানে এক্স নট টি নট হচ্ছে আদি,
আদি সময় টি নট রে এক্স নট আইগেন কেট এক্স নট উইথ আইগেন ভ্যালু এক্স নট, আর শেষ সময়ে আইগেন ভ্যালু এক্স। এটা আমি ক্যালকুলেট করতে চাই, এই প্রপাগেটটা ক্যালকুলেট করতে চাই। কিছুক্ষণ আগে আমি T1 Q1 T2 Q2 ওরকম করেছিলাম, তাই তো? এখন Q1 কে এক্স নট বলেছি, T1 কে টি নট বলেছি। টি নট কখনো কখনো শূন্য ধরবো, T1 কে টি নট ধরেছি, Q1 কে এক্স নট এক্স এ চলে গেল। কিউ কিউ কেমন জানলে, এক্স ওয়াই ভালো, কার্টিজিয়ান কোঅর্ডিনেটস নিচ্ছে, ভালোই লাগছে। এক্স নট পরবর্তী সময় টি, আগে লিখেছিলাম, প্রথমে লিখেছিলাম T2, এখন পরবর্তী সময় টি, এবং পরবর্তী সময় একটা স্টেট ভেক্টর, একটা আইগেন ভেক্টর, আইগেন ভ্যালু Q2 নিলাম, Q2 না নিয়ে এক্স নিলাম। ওকে, এটা তো একটা প্রপাগেটর। এই প্রপাগেটরটা আমি ক্যালকুলেট করব। এই প্রপাগেটরের টেম্পোরাল এক্সটেন্ট কতটুকু, টি নট থেকে টি, তাহলে টি মাইনাস টি নট, এটা হচ্ছে টেম্পোরাল বিস্তৃতি। আর স্পেশাল কত, এক্স নট থেকে এক্স। ওকে, দেখো সময়ের তফাৎ হচ্ছে টি মাইনাস টি নট, আর স্পেশাল কোঅর্ডিনেটও চেঞ্জ করেছে এক্স নট থেকে এক্স। অবশ্যই এক্স কুড বি এক্স নট যেতে বেশি হতে পারে, কম হতে পারে, এক্স নট ইজ এনিথিং। ওকে, কারণ পার্টিকেলটা কোন দিকে যাবে, বাঁয়ে যাবে না ডানে যাবে, বাঁয়ে গেলে এক্স নটের চাইতে কম হবে, ডানে গেলে পজিটিভ সাইডে গেলে এক্স নটের চাইতে বেশি হবে, কিন্তু টি নটের চাইতে বেশি। আমি ধরে নিচ্ছি আদি নট পরবর্তী সময় টি, আদি সময় এক্স নটে যে কোনো একটা স্পেশাল লোকেশন, এক্স যে কোনো একটা আরেকটা স্পেশাল লোকেশন ইন লেটার টাইম। ওকে, এটাকে আমি ক্যালকুলেট করব। এটা ক্যালকুলেট করাটাই হচ্ছে পাথ ইন্টিগ্রাল, এটা আমি ক্যালকুলেট করব। এইটা খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটা ক্যালকুলেট করতে গেলে কঠিনই হবে। এই দেখো শুরু হলো তো হলোই, এখানে পাতে, এটাকে বলে পাথ। কেন পাথ ইন্টিগ্রাল, সেটার একটা জাস্টিফিকেশন বেরিয়ে আসবে ইন দ্য প্রসেস অফ ডুইং দ্য ক্যালকুলেশন। এই ক্যালকুলেশন করার সময় ঠিক বুঝে যাবে তোমরা কেন এটাকে পাথ ইন্টিগ্রাল বলা হচ্ছে।